মর্নিং ফ্রেন্ড। তো প্রথমে বলি আমরা হসপিটালে যাব, খুবই তাড়া আছে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। গুড আফটারনুন ফ্রেন্ড। তো সকালবেলা দিয়ে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, তোমাদের প্রথমে একটু ক্লিপে দেখিয়ে দিয়েছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। কেন কি আমার ছেলেকে নিয়ে একটু পিজিতে গেছি, আর পিজিতে যাওয়া মানেই জানো 3-4 বেজে যায়। এমনও মানুষ আছে যে দুদিন ধরে রয়েছে, পিজিতে দেখার জন্য 2 দিন ধরে রয়েছে। তো আমার ছেলেকে দুটো ডিপার্টমেন্টে দেখালাম, তো জন্য দেরি হয়ে গেছে। তাও টিকিট করা ছিল বলে তাও তাড়াতাড়ি হয়ে গেছে। আমার একজন চেনাশোনা ছিল, সেই টিকিট করিয়ে দিয়েছে। তো তাও ওই 1:30টার মধ্যে হয়ে গেছে, না হলে আমি ভেবেছিলাম যে 3-4, 4:30-5টার আগে তো আসতেই পারবো না। তো রান্না বান্না কিছু হয়নি, এখন এসে ভাত বসানো দিল, সেদ্ধ ভাত খাওয়া হবে আজকে। আর বিকেলে দেখা যাবে, এখন আপাতত সেদ্ধ ভাত খাওয়া হবে। আর এই যে আরেকজনকে দেখাচ্ছি না, কারণ কি ও যেহেতু গেছে এসে জামা প্যান্ট চেঞ্জ করে ও তোমার খালি গায়ে আছে, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না। একজন নয়, দুজন আছে, ঠিক আছে, দেখাতে পারলাম না কাউকে। তো চলো বেশি বকিনি। সকাল দিয়ে আমরা কেউই কিছুই খাইনি, শুধু জল খেয়ে রয়েছি। তো আমরাও এবার কিছু খাবো দাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো, তারপর বিকেলে একবারে দেখা করছি। কন্টিনিউ ভিডিওটা হয়নি আমি জানি, আমি চেষ্টা করবো সোমবার থেকে ভালোভাবে কন্টিনিউ ভিডিওটা আনার। তো চলো। তো বন্ধুরা, আজকে দুপুরে তোমার গরমের সময় আমরা আম বেটে খেলাম। এটা কালারটা হয়তো আসছে না, কিন্তু এটা একদম সবুজ, কি সুন্দর লাগছে। এর মধ্যে তেল, আর দেখুন তেল, লঙ্কা, চিনি, তারপরে হচ্ছে তোমার নুন, সব দেওয়া আছে। আর খেতেও অসাধারণ, আমি খেয়েছি। দুপুরবেলা কি বলবো, গরমের সময় দুপুরবেলা আগে আমি খেতাম আম কেটেই খাই, বেশিরভাগ কেটে আর গুঁড়ো লঙ্কা মিশিয়ে তোমার মিশিয়ে খাই। আজকে একটু বাটা করলাম, ভাত দিয়ে খাই অনেক লোকেরা ভাত দিয়েই খায়, কিন্তু আজকে আমরা এমনি খেতে ইচ্ছে হলো, খাই আর পেটে ব্যথা করুক। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর একেবারে রাতের রান্নাটা সেরে রাখলাম। রাতের রান্না হচ্ছে চিকেন কষা। আর রাতে এখানে আমরা মাছ ধরে নিয়ে এসেছিলাম কটা আমাদের এখানে ক্লাব থেকে, যে অ্যাকোরিয়ামে রাখবো বলে, অনেক দিনেরই ইচ্ছা যে অ্যাকোরিয়ামে মাছ রাখবো। আর এমন চেল্লামিল্লি করলো আমার বর যে মাছগুলো রেখেই দিয়ে আসতে হলো, নিলাম না। আর এখন 10:30 বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার চোখের অবস্থা দেখে বুঝতে পারছো যে আমার খুবই শরীর খারাপ। কেন আমি বলে দিচ্ছি, একই তো সকাল থেকে আমরা কেউই খাইনি, সব হসপিটালে বসেছিলাম। তারপর দুপুরবেলা ওই 1:30টার দিকে বা 1টার দিকটার দিকে খাওয়া হয়েছে। আর হচ্ছে তোমার তারপরে দুপুরবেলা ঘুমাইনি, ওই মাংস এনেছিল, মাংস করলাম বিকেলের জন্য। কিছু তো রান্না হয়নি, তাহলে মাংস করলাম। তারপর খুবই শরীর খারাপ, দুপুরবেলা শরীর খারাপ হয়েছিল অত ক্যাজুয়ালিটি নিইনি। তারপরে বিকেল থেকে প্রচণ্ড শরীর খারাপ, পেট খারাপ হয়েছে। আর 2-3 বার পটি হয়ে গেছে। আর হচ্ছে তোমার ওই আম মাখা খেয়েছিলাম, প্রচণ্ড ঝাল ছিল, তার জন্য পটি হয়ে গেছে। পেটটা প্রচণ্ড জ্বালা ফালা করছে, শরীরটা করতে যদি কন্টিনিউ ভিডিও করতে পারছি না, কেন কি একটার পর একটা শরীর খারাপ হয়েই যাচ্ছে। আমি আশা করি কালকে না হলেও আমি সোমবার থেকে কন্টিনিউ আমি ভিডিও করার চেষ্টা করব। তাও তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, অন্তত ভিডিও দেখো, স্কিপ করো না। শরীর খারাপ নিয়েও বলি, কেন কি আজকে কালকে যে ভিডিওটা আমরা ছেড়েছিলাম, শনিবার যেই ভিডিওটা ছেড়েছিলাম, ওইটা হচ্ছে তোমার দেরি হয়ে গেছিলো, বিকেলবেলা ছেড়েছি। কিন্তু শরীর খারাপ, আমি এডিট করবো কখন? ওখানে তো ছিলাম, ওখানে তো আমি এডিট করতে পারি না, তাই জন্য এডিট করা হয়নি। এসে আবার এডিট করলাম, করে ছাড়লাম, বিকেলবেলা হয়ে গেছে। তো তোমরা গিয়ে ওটা দেখতে পারো, ভালো এসছে, ভালো, বেশ মজাদার। যে
ফ্যামিলিতে যা যা হয় তাই শেয়ার করি, আর এর থেকে বেশি তো আমি কিছু করতে পারবো না। যখন কোথাও ঘুরতে যাবো তখন ঘোরার ভিডিও দেবো। তো চলো, ভালো লাগে না শরীরটা, আর হচ্ছে যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো করো, আর না লাগে তাও আমাকে কমেন্ট করে জানাও যে এইদিকে এরকম হয়েছে, এদিকে এরকম হয়েছে। আনসাবস্ক্রাইব করো না, করলে একেবারে করো, না করলে করো না, এটাই বল। তো চলো, আবার দেখা করছি নেক্সট একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন ঠান্ডা গরমে সবারই একটু শরীর খারাপ হবে। চলো, গুড নাইট, বাই।